24-এ ছাত্র আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ শরিক হয়েছিল, হাজার হাজার ছাত্র জনতা হত্যা হয়েছিল। আপনারা দেখেছেন সে সময় আমি নিজে ছাত্রদের আন্দোলনে নিজের রাজপথে গিয়েছিলাম। ওই জামাত সাহেব কেউ তো যায় নাই কোনো পর্যায়ে, আমি গিয়েছিলাম। আমি বলছেন ছাত্রদের বলছেন ছেড়ে দাও, এর ইউনুস এর ছেড়ে দেন, এর নির্দোষ ছেড়ে দেন। বলে পরে ছাড়বো স্যার, না এখন ছাড়তে হবে। পরবর্তী আমি বললাম ঠিক আছে তাদের ছাড়তে হবে, সাহস থাকলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাও। আমি দেখিয়েছিলাম এটা। বাংলাদেশে এই সাহস কে দেখিয়েছে? আমি জানতাম আমাকে গুলি করতে পারে, হত্যা করতে পারে, আমাকে গ্রেপ্তার করতে পারে, জেলে ঢুকাইতে পারে। আমি তো সাহস দেখিয়েছি, এই দায়িত্ব আমি নিয়েছি ছাত্রদের। শুধু তাই নয়, তারপরে সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্টে বললাম, সারা বাংলাদেশের আইনজীবীদের অনুরোধ করছি, জুলাই যোদ্ধারা যে যেখানে আছে তাদেরকে আইনগত সাহায্য দেন। প্রতিদিন আমার বক্তব্য শুনেছেন, সাংবাদিক সম্মেলন শুনেছেন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। তো এই যারা দাবি করে পাঁচে জুলাই যোদ্ধা, 5ই আগস্টের পরবর্তী ক্ষমতা তারা রাজনীতি করে, তাদের একজন লোক দেখান, আমার লেভেল না, নিচের লেভেলে দেখাক একজন, যে সরাসরি যে আপনার জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, জনগণ দেখেছিল। আমি প্রতিবাদ করা মানে কি? আমি আপনাদের প্রতিনিধি, চারকের সকল মানুষ প্রতিবাদ করেছে আমার সঙ্গে, আমার শরীরের সঙ্গে তো চারকে জড়িত, আমার শরীরের অংশ কিন্তু সোনামুড়ি। শুধু আমি যেখানে যাবই সেখানে আপনাদেরকে আমি ক্যারি করি। প্রিয় ভাই বোনেরা, আমরা আসন্ন নির্বাচনে কার সঙ্গে প্রতিনিধিত্ব করছি? জামাত ইসলামী, যারা 71 সালে সমগ্র জাতি মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ ছিল। শুধু জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। তারা বাংলাদেশ চায় নাই, তারা পাকিস্তান চেয়েছিল। তারাই আলবদর রাজাকার সৃষ্টি করেছিল। পাকিস্তানি ঘর চিনত মানুষের, হিন্দু বাড়ি চিনত, তারা সুন্দর কোন বাড়িতে সুন্দরী যুবতী আছে চিনত, এই রাজাকার আলবদর রাজা দেখিয়ে দিয়েছিল নাকি? তারা আজকে নির্বাচন করতে চায়, করছে, রাষ্ট্র ক্ষমতা যেতে চায়। তাদের লজ্জা দেখা উচিত, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত প্রত্যেকটা কর্মী, যে স্বাধীনতার বিরোধিতা করেছে তোমরা, তোমাদের রাজনীতি করার অধিকার আছে কিনা চিন্তা করতে হবে। জার্মানিতে তো নাৎসিদের তো রাজনীতি করার অধিকার ছিল না, হিটলার নাৎসি বাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানিরা এই দেশে 30 লক্ষ শহীদকে রক্তাক্ত করেছে, সে হতাহত করেছে এবং 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। তাদের সহযোগী চলে এই জামাতে ইসলামী ছিল, তাদের আলবদর গাছ ছিল। আমি আজকের দিনে যেহেতু স্বাধীনের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি, আমি সকলে আহ্বান করছি, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছেন, স্বাধীনের পক্ষের শক্তি আছেন, আমি আপনাদের সমর্থন চাই। আপনি সেই কমিউনিস্ট পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, আওয়ামী লীগ করেন, ইত্যাদি ম্যাডার, আপনি ভালো লোক এবং স্বাধীনের পক্ষের শক্তি আপনি আছেন, আমি আপনার সমর্থন চাই। আমরা এবং যুদ্ধের সরাসরি স্বাধীনের পক্ষের শক্তি এবং স্বাধীনের বিপক্ষের শক্তি, ইনশাল্লাহ সমগ্র জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে স্বাধীনের পক্ষের শক্তি। এই শক্তি নেতৃত্ব দিচ্ছেন যেমন তারেক রহমান, তার কাছে ইনশাল্লাহ ধানের শীষ জিতবে, বিএনপি জিতবে আশা করছি ইনশাল্লাহ।